আর্জেন্টিনা এবং মিশরের ম্যাচে ইনি হচ্ছেন ম্যান অব দ্য ম্যাচ, কেননা ইনি ছিলেন আর্জেন্টিনার 12তম খেলোয়াড়। আর্জেন্টিনার 12তম প্লেয়ার হিসাবে 102 মিনিট সে যা খেলা দেখিয়েছে, ইতিহাসের পাতায় তা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই 12তম প্লেয়ারের কোচ কে ছিলেন জানেন? তিনি হলেন আর্জেন্টিনার বন্ধু এবং ফিফার সভাপতি, কেননা সে মিশর গোল দিলে কান্না করে এবং আর্জেন্টিনা গোল দিলে উল্লাস করে। আর্জেন্টিনা টিম এমন একটি 12তম প্লেয়ার পাওয়াতে আমি একজন নিরপেক্ষ দর্শক হিসাবে অনেক খুশি ও আনন্দিত। আর্জেন্টিনা এই 12তম প্লেয়ারের হাত ধরে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র দলকে পলিটিক্স করে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো। এর জন্য আমার পক্ষ থেকে এবং সাধারণ জনগণের পক্ষ থেকে তাদের জন্য একটি হাততালি। আর ব্রাজিল, জার্মানি, ফ্রান্স, স্পেনের খেলা বড় বড় দলের সাথে পড়লো, আর্জেন্টিনার খেলা পড়ছিল নদী নালা খালবিলের সাথে, এবং সেখানে তারা ক্ষান্ত হয়নি, তাদের সাথেও তারা দুর্নীতি এবং পার্সিয়ালি করে ম্যাচগুলো জিতেছে। আর্জেন্টিনা যখন 2টি গোল খেয়ে ফেলে তখন বাংলাদেশের এই শিশুটি কান্নায় ভেঙে পড়ে, এবং এই কান্নার আওয়াজ যখন ফিফার সভাপতির কানে পৌঁছায় তখনই ম্যাচে শুরু হয় উল্টাপাল্টা 69, এবং সেখান থেকেই মিশরকে হারিয়ে দেওয়ার একটা নীল নকশা তৈরি হয়। আর এই 12তম খেলোয়াড়কে সাথে নিয়ে আর্জেন্টিনা উল্টাপাল্টা খেলা শুরু করে, ফলে 2-2 সমতায় আসে এবং সেই তরুণী জ্ঞান ফিরে পায়। ফিফার এই বিতর্কিত খেলা দেখে সারা বিশ্বের যতগুলো নিরপেক্ষ ফুটবলার আছে আন্তর্জাতিক লেভেলের, তারা সবাই তীব্র নিন্দা জানিয়েছে। বিগত সময়েও আর্জেন্টিনার পক্ষ হয়ে ফিফা অনেক সিদ্ধান্ত দিয়েছে, তারপরও আর্জেন্টিনা অনেক ফ্যানদের দাবি ফিফা তাদেরকে কোনো সুযোগ সুবিধা দেয় না। কিন্তু মিশর এবং আর্জেন্টিনার যে ম্যাচটি হয়ে গেল, এখান থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত, কেননা ফিফা তাদেরকে কোন লেভেলের সুযোগ সুবিধা দেয়। এই ম্যাচটি স্বর্ণাক্ষরে লেখা হয়ে থাকবে, কেননা মিশরের খেলা আর্জেন্টিনার সাথে হলেও মিশর মূলত খেলছে ফিফার সাথে। ফিফার এই বিতর্কিত খেলার কারণে এবার খেপেছে ইউরোপীয় ইউনিয়নগুলো, কেননা তারা নির্দিষ্ট কারণ জানতে চায় কেন তারা বারবার এমন পক্ষ নিয়ে কাজ করে। আর এই জবাবটা যদি ফিফার সভাপতি না দিতে পারে তাহলে কিন্তু ফিফার কপালে অনেক শনি অপেক্ষা করতেছে। আর একবার ভাবুন তো, ইউরোপীয় কোনো দলের সাথে তারা যদি এরকম কাজটি করতো তাহলে ফিফার অবস্থাটা কি হতো। বিশেষ করে উত্তর কোরিয়ার সাথে যদি এই ব্যবহার করতো তাহলে তো সাথে সাথে একটা মিসাইল সরাসরি ফিফার অফিসে মাইরা দিত। তো যাই হোক, খেলাতে পক্ষপাতিতা থাকবে, তাই বলে যে একটা পক্ষকেই জিতিয়ে দিবেন এর কোনো মানে হয় না। এইভাবে যদি ফিফা পক্ষপাতিতা করে তাহলে অচিরেই এই ফুটবলের সোনালী দিন ধ্বংস হয়ে যাবে।